ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় চলছে উত্তেজনা। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণায় নতুন বিধিনিষেধ চালু করেছে নির্বাচন কমিশন। তবে ভোটারদের মাঝে রয়েছে শঙ্কা। তারা সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণ করতে প্রশাসনকে ঢেলে সাজানোর তাগিদ দিলেন। রুবেল উদ্দিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন দিদারুল ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে থেকেই চট্টগ্রামে শুরু হয় নির্বাচনী প্রচারণা। জেলার 16 আসনের প্রায় সবকটিতে সম্ভাব্য প্রার্থীর ছবি প্রতীক দিয়ে রঙিন পোস্টার, ব্যানার, লিফলেট পেস্টুনে জমে ওঠে নির্বাচনী প্রচার। তবে তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি অমান্য করে করা নানান প্রচারণা রুখতে চট্টগ্রামের প্রশাসন ও ইসি কড়াকড়ি আরোপ করে। এসব বিধিনিষেধ মেনে চলা নিশ্চিত করতে 38 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের সাথে দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ। ইতিমধ্যে লাগানো পোস্টার, ব্যানার সরাতে মাইকিং সহ নানা উদ্যোগ নিয়েছে ইসি। আচরণবিধি অমান্য করার দায়ে আদায় করা হয়েছে জরিমানা। তবে চট্টগ্রামে এক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলা সহ সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উল্লেখ করে ভোটারদের মধ্যে রয়েছে আতঙ্ক। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের জোরালো ভূমিকা প্রত্যাশা ভোটারদের। নির্বাচন তো সুষ্ঠুভাবে হলে আমরা সবাই তো খুশি। আমরা এত বছর ভোট দিতে পারি না, এখন যেহেতু ভোট দিতে পারবো ওটা আমাদের খুশি না। আমরা যাচ্ছি না, বাসা থেকে বের হওয়ার মতো আমরা পাচ্ছি না যে একা একা যাবো ভোট দিব, এরকম কোনো আমরা ভরসা পাচ্ছি না যে যাব, আমরা যে ফেরত আসবো কিনা তাও আমাদের কোনো গ্যারান্টি নাই। তো ওর সব মিলিয়ে আমরা রিস্কের ভিতরেই আছি। আপনি কি বড় বড় সাইনবোর্ড দিলে কি আপনি ভোট পাবেন? জনগণে জানে কারা ভোট দিবে, কে ক্ষমতা আসবে। আমি যত চিল্লাচিল্লি করি, আমি যত পোস্টারিং করি, আমি যত কিছু করি না, কোনো কাজ হবে না। আমার দেশ মানে আমার ঘর, তা আমি আমার ঘর পরিষ্কার করতেছি না, এখন আমি প্রশাসনের কথা বলবো, পলিটিশিয়ানের কথা বলবো, এভাবে হবে না। অবৈধ অস্ত্র উদ্ধার সহ নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করছে, জানান চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আমরা আশা করি আমরা একটা ভালো টিম হিসেবে এখানে কাজ করতেছি। এখানের আমাদের যে কাজের যে আন্তরিকতা এবং পারস্পরিক যে যোগাযোগের যে আমাদের চলছে, সেটা অব্যাহত থাকলে আমরা আশা করি যে এখানে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমরা সফলভাবে এই অঞ্চলের ইলেকশন আমরা করতে পারবো। জানান সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচার মাধ্যম হিসেবে ব্যবহারেও থাকছে নিয়ম নীতি। অন্যের প্রতি কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না, কারো মানহানি করতে পারবেন না, স্বাভাবিকভাবে যতটুকু বলার ততটুকুই বলতে পারবেন এবং সেটা যাতে কারোর জন্য অপমানকর না হয়, কোনো ধরনের উস্কানিমূলক না হয়, এই বিষয়গুলো মাথা রেখে কথা বলতে পারবেন। সাধারণ মানুষ যেটা করবে সেটা যাতে কখনো কারো প্রতি অপমানকর, ঘৃণাকর, মানহানিকর, উস্কানিমূলক এই বিষয়গুলো যাতে না হয় বা বিকৃতকরণ এগুলো যাতে না হয়, সেটা সাধারণ সচেতনতার মাধ্যমে মাথায় রাখতে হবে। সিভিক সেন্সটাকেই এখানে বড় হিসেবে আমরা দেখতেছি। সবকিছু মিলিয়ে সংশ্লিষ্ট প্রশাসন সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম।